শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরেকটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে মেয়ে স্কুলে যাবে না, কারণ ওর শরীরটা একটু খারাপ, একটু জ্বর জ্বর মতন হয়েছে। আরে নুন দিচ্ছিস কেন? আরে ম্যাগিতে কেউ নুন দেয়? কি পাগলা রে বাবা! তা আমি ম্যাগিটা বসিয়ে দিয়েছি, তা আমি উপরে উঠলাম, তো ওকে বললাম নাবাতে, তো নাবাচ্ছে। আর এদিকে আবার নুন দিচ্ছে। আজকে এসে দেখো না মুখটা, গুড মর্নিং বল। ওর একটুখানি শরীরটা একটু খারাপ, তাই বলি স্কুলে যেতে হবে না, তো যাচ্ছে না। তো একটু ম্যাগি খাবে, সকালে একটুখানি হালকা খেয়েছে, আর এখন বলছে আমি একটু কিছু খাবো, তো ম্যাগি খাচ্ছে। ম্যাগিটা না ঢেলে দিলে, এত বড় বাটিতে তো কেউ খায় না। দরকার একটুখানি জিনিস খাবার জন্যে, সত্যি খাও বসে বসে। আমি বললাম 2 প্যাকেট করি, কিন্তু ও বললো যে না, 1 প্যাকেটই। হ্যাঁ, কারণ সকালে একটুখানি খেয়েছে, আর এখন ওই একটুখানি খাবে বলে একটু মুখটা হচ্ছে, চোখ মুখ পুরো ছলছল করছে। বলো। হ্যাঁ, চপস্টিক দিয়ে তুলতে পারিস? বাবা, তুই তো এখন কারা খায় বলতো এই চপস্টিক দিয়ে? চাইনিজরা। তো তুই চাইনিজ হয়ে গেছিস। তো দেখি তুলতে পারিস কি, আমার বন্ধুরা সবাই দেখুক। সবজি চলে এসেছিল, মানে কুমড়োটা খুব সুন্দর, একদম লাল। আর একটু আমড়া পোস্ত আজকে করব, চাটনি, আমড়া পোস্ত দিয়ে চাটনি হবে আজকে। এই দুটো সবজি এক্ষুনি নিলাম। টিফিন কিন্তু আমার এইটা জিরে বাতাসা। তো বললো মাম আর একটা ম্যাগি করতে, সে তো সেই জন্য আমি আর একটা ম্যাগি বসালাম। আর এত বড় বাচ্চা মেয়ে আমার, একটা ম্যাগি খেয়ে হয়? তো ওই জন্য আমি দুটো করেই করি, কিন্তু ও বললো একটা, এখন খেতে মুখে একটুখানি ভালো লাগছে, তো বলে আর একটা ম্যাগি করো। তো আমি বসিয়েছি আর একটা ম্যাগি। রান্না বান্না হয়ে গেল, আর মেয়েটা না সত্যি ঘুমিয়ে পড়েছে, ওকে আর ডাকবো না, এখন একটু ঘুমা। আর এদিকে আমার সব রান্নাও হয়ে গেল। গরম গরম ভাত দেখো, একদম ধোয়া উঠছে। সাথে আছে খেসার ডালের বড়া ভাজা, এটা মেয়ের জন্য রেখেছি, কারণ ওর একটু জ্বর জ্বর মতো, ওর মুখটা আর কি ভালো। আর উচ্ছে ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আছে পোস্ত, আর আছে বড়ার ঝাল, আর আছে আমড়া পোস্ত দিয়ে আমড়া দিয়ে চাটনি, পোস্ত দিয়ে আমড়া দিয়ে চাটনি। এই চাটনিটা আমার দিদার কাছ দিয়ে শিখেছি, আজকে যখন করছিলাম তো সত্যি মনে পড়ছে, অনেক দিন হয়ে গেছে, আমার দিদা মারা গেছে। তো কয়েকটা রান্না হয় কি করলে না একটু মনে পড়ে, যেমন হচ্ছে বিউলির ডাল করলেও ভীষণ মনে পড়ে দিদার কথা। কারণ ছোটটা পুরোটাই মামার বাড়িতে হয়ে মানুষ হওয়া, তো বিউলির ডাল করলে ভীষণভাবে মনে পড়ে, কারণ বিউলির ডালের মধ্যে আর হিঙের মধ্যে যে সেন্টটা, সেটা করলেই মনে হয় যেন মামার বাড়ির হাতের ডাল, দিদার হাতের ডাল খাচ্ছি, এরকম একটা ফিলিং হয়। ছাদে এসেছি কারণ কয়েকটা জিনিসপত্র ছিল, সেগুলোকে তুলবো বলে, কারণ আকাশ প্রচণ্ড মেঘলা করে এসেছে, মনে হচ্ছে এক্ষুনি আকাশ প্রচণ্ড মেঘলা, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তো ওই জন্যে একটু ছাদে এলাম, এসে সব কিছু তুলে নিই, কারণ জোরে এসে গেলে আর উপায় থাকবে না। দেখছি আকাশ পুরো একদম অন্ধকার করে আসছে। ফোনে এদিকে চার্জ নেই, চার্জারটাও নেবো, এসেছি ওই জন্যে। কারণ কি এক্ষুনি বৃষ্টি আসলে আর দেখতে হবে না, এখন কারেন্ট কখন আসবে না আসবে তারও উপায় নেই। ওই জন্য চার্জারটাও নিয়ে নিয়ে গিয়ে ফোনটা চার্জে দিই। আরও এক্ষুনি বেরাবে, যদি বৃষ্টি হয় হয়তো বেরাতে পারবে না, কিন্তু বৃষ্টি না হলে আজকে এক্ষুনি বেরাবে। বাজে 1:30, তো আমরা খেতে বসে গেছি, দেখছো চোখ মুখ পুরো ফুলে গেছে, এতটা শরীর খারাপ। তো আমরা খেতে বসে, এখন প্রায় 5টার মতন বাজে। তো এবারে মেয়ে স্যার আসবে, তো এবার নিচে যাই, মেয়েকে ডাকি। শরীরটা খুবই খারাপ, কিন্তু আমি বললাম স্যারকে ফোন করি, তোকে আজকে পড়তে হবে না, কিন্তু ও বলছে না আমি স্যার আসুক। তো আমি আর কিছু বলিনি। তো এবার আমি নিচে যাচ্ছি, ও ঠাম্মুর ঘরে শোয়, তো নিচে যাই, গিয়ে ডাকি ওকে। কিন্তু দরজাটা বন্ধ না করে রাখলে না, যদি হনুমান আসে এবার ভেতরে, মানে যদি একবার এসে যায়, বেরানোর কোনো রাস্তা নেই, সব গেট দেওয়া থাকে।
টা স্যার আসবে তো মাম, উঠে পড়ো, উঠে পড়ো মাম, স্যার আসবে তো। হ্যাঁ, উঠে পড়ো, উঠে পড়ো। শরীরটা ঠিক আছে মা? উঠে পড়ো, উঠে শোনা মা, উঠে পড়ো, উঠে পড়ো। তো বাগানে এসেছি, বাগানে অনেক জঙ্গল কিন্তু অনেক পেয়ারা পেকেছে, তো সেই জন্যে বাগানে এসেছি। দেখছি একদম গাছে পুরো ভর্তি পেয়ারা, একদম বড় বড় সাইজের পেয়ারা। পেয়ারাগুলো পারলাম বাগানে এসে, একদম ডাসানো পেয়ারা, আর ভীষণ মিষ্টি, পেয়ারাগুলো খুব মিষ্টি। বন্ধুরা, যে পেয়ারাটা বাগান থেকে পারলাম, তো সেই পেয়ারাটা এটা, তো খাচ্ছি। পেয়ারাটা এত সুন্দর টেস্ট আর এত মিষ্টি, মানে কিছু বলার নেই, খুব ভালো লাগছে খেতে, ভীষণ মিষ্টি পেয়ারা। 7:30 বাজেনি, 7:15 বাজে। তো স্যার গেল, তো এখন টিফিন খাওয়া হবে, তো ওই জন্য একটুখানি কুমড়োর বড়া করলাম, মুড়ি চানাচুর টিফিন খাচ্ছি। নেবে গেছে, নেবে গিয়ে আবার কী সব আঁকা করছে, আর আমি এই যে একটুখানি কুমড়োর বড়া করলাম, একটু মুড়ি চানাচুর ওকেও দিয়েছি, ওর টিফিন এটা আর আমার টিফিন এটা।